আগে আমাকে বলো, কারা কারা প্রাক্তন মুভিটা দেখেছো? হুম? প্রাক্তন মুভির ওই ডায়লগটা শুনেছো যেখানে অপরাজিতা আঢ্য বলছে, আমার কাছে অ্যাডজাস্টমেন্ট মানে হেরে যাওয়া নয় দিদি, আমার কাছে অ্যাডজাস্ট মানে মানিয়ে নেওয়া। তার ভালোটাকে নেব, তার খারাপটাকে নেব না, তা তো হতে পারে না। আচ্ছা বলুন, ওই মুভিতে যে আমরা দেখেছি, ওই মুভিতে অপরাজিতা আঢ্য মানিয়ে নিয়েছে কি? কি মানিয়েছে? হ্যাঁ বলো, ওনাকে কিছু উনি কি মানিয়ে নিয়েছেন? উজানের সঙ্গে, মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে ক্যারেক্টারটা অভিনয় করছিলেন, উনি কি মানিয়ে নিয়েছেন? উনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে উনি বিয়ে হওয়ার পরে, হ্যাঁ, শুধু ওইটা জেনে বিয়ে হয়েছিলেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আগে একটা বিবাহিত পুরুষকে তিনি জেনেই বিয়ে হয়েছেন। বিয়ে হওয়ার পরে উনার বার্থডে সেলিব্রেশন করার জন্য উনার হাজবেন্ড মাঝ ট্রেনে, মানে মাঝ স্টেশনে ট্রেনের জার্নিতে উনি যাচ্ছেন, তো মাঝখানে উঠে এসে উনাকে সারপ্রাইজ দিচ্ছেন। উনার ব্যাগের চেনটা পর্যন্ত উনার হাজবেন্ডকে খুলে দিতে হয়, মানে খুলে দেয়, তিনি কিছু করতে পারেন না। আর উনার হাসি, উনার খুশির জন্য উনার হাজবেন্ড সব করে, যেটা মুভিটাতে পুরোতে দেখানো হয়েছে। উনি কি মানিয়েছেন? আর উনি যাকে মানিয়ে নেওয়ার কথা বলছে, মানে মুভিটাতে উনার যে প্রথম স্ত্রী বা প্রথম সম্পর্ক যার সাথে ছিল, সে দেখা গেছে, মানে ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখা গেছে মিষ্টি করে একটু হাসতে। কারণ ওই হাসিটা ছিল তাচ্ছিল্যের, ওই হাসিটা ছিল যে আমাকে মানিয়ে নেওয়ার কথা শুনতে হচ্ছে, আমি মানাতে পারিনি। আসলে ব্যাপারটা না, অ্যাডজাস্টমেন্ট উনি কিছুই করেননি, যিনি অ্যাডজাস্টমেন্টের জ্ঞান দিচ্ছিলেন, কিন্তু যে শুনেছে চুপচাপ অ্যাডজাস্টমেন্ট কাকে বলে সেটা সে করেছে। অ্যাডজাস্টমেন্ট একটা সুন্দর সিকিউর লাইফ থাকতে থাকতে কি করেছে? প্রেম করে বিয়ে করেছে একজনকে, নিজের পছন্দে। এমন একটা মানুষকে বিয়ে করেছে যে তার জয়েন্ট ফ্যামিলিতে বাবা মার সামনে কোনো কিছু করতে পারে না, মা বোনের সামনে কোনো কিছু করতে পারে না, লুকিয়ে লুকিয়ে বউকে ভালোবাসে। করতে পারে না মানে কি? প্রকাশ, ভালোবাসার প্রকাশ। সুন্দর, তার নিজের জন্মদিনে তিনি তার স্বামীকে, জন্মদিন অ্যানিভার্সারিতে কেক নিয়ে বসে থাকেন, কিন্তু তার স্বামীকে তিনি পান না। তার স্বামী তখন কাজে ব্যস্ত। স্বামী তো এখন একটা ইনসিকিউর জব করছে, যেই জবের কারণে, তার শখের সেই জবের কারণে এখানে কেক নিয়ে বসে আছে ঘন্টার পর ঘন্টা, কিন্তু তার স্বামী আসছে না। অথচ সেই স্বামী তার দ্বিতীয় স্ত্রীর বার্থডেতে কেক নিয়ে করে মাছ ট্রেনে উঠছে। রিমেম্বার, অ্যাডজাস্টমেন্ট তাকেই বলে, সে এটাকে নিয়েছে। হ্যাঁ, একটা মিসক্যারেজ হয়ে যাওয়ার পরে একটা মেয়ের যেখানে সব থেকে বেশি সাপোর্ট তার হাজবেন্ডের দরকার হয়, সেখানে সেই সাপোর্ট সে পায়নি। মিসক্যারেজের দোষটাও গিয়েছিল তার উপরে, কারণ সে উজানকে নিয়ে বেশি টেন্স, সে উজানকে নিয়ে স্ট্রেসে থাকে, তাকে বোঝে না, সেই কারণে তাদের নাকি মিসক্যারেজ হয়েছে বা সামথিং। হ্যাঁ, অথচ বিয়েটা ছিল ভালোবাসার, বিয়ের সম্পর্কটা ছিল ভালোবাসার। অ্যাডজাস্টমেন্ট সেখানেই তো দেখানো হয়েছে যে ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখানো হয়েছে যে তিনি কতটা স্যাক্রিফাইস করেছেন, নিজের একটা সিকিউর জব ছেড়ে একটা মানুষের ভালোবাসার জন্য তিনি কি অ্যাডজাস্টমেন্টটা করেছেন। তার জীবনের সুখের দিনগুলোতে তিনি তার মানুষটাকে পেত না, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতো, সময়ের পর সময় অপেক্ষা করতো, ফিরে আসতো মানুষটার মধ্যে, মানুষটাকে বললেও তার মধ্যে কোনো চেতনা থাকতো না, সমানে সেটা নিয়ে দুজনের মধ্যে অশান্তি হতো, ঝামেলা হতো, ঝগড়ার সৃষ্টি হতো। মিসক্যারেজের মতো এত বড় একটা জিনিস ঘটে গেছিল, অথচ সেই পুরুষই তার জীবনে আসা দ্বিতীয় নারীর জন্য এত কিছু করে। সেটা কিন্তু তাদের ভালোবাসার বিয়ে ছিল না। অথচ কারণটা কি জানো? কারণটা হচ্ছে, এখানে অ্যাডজাস্টমেন্টটা করেছে ওই প্রথম মানুষটাই, যে মুচকি মুচকি হাসছে, তাই সে ওটাই বোঝাতে চাইছে, তার হাসির মধ্যে সে সেই ওই ক্ষতটাকে লুকিয়ে রেখেছে, যেটা সে আর একজনকে ব্যক্ত করতে চাইছে না, যে আমি কি অ্যাডজাস্টমেন্ট করেছি সেটা আমি ব্যক্ত করতে চাই না, আর সেটাই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। আর পৃথিবীতে এটাই সব থেকে বড় কথা, অ্যাডজাস্টমেন্টের বুলি তারাই আওড়ায় যারা প্রকৃতপক্ষে অ্যাডজাস্টমেন্টের পর্যন্ত বোঝে না।
যারা অ্যাডজাস্টমেন্টের বুলি ওড়ায়, তাদেরকে সত্যি কথা বলতে তাদেরকে লাইফে 10% অ্যাডজাস্টমেন্ট করতে হয় না, তাই তারা এই বুলিগুলো ওড়ায় যে ভালোটাকে ভালোবাসবো, খারাপটাকে ভালোবাসবো না, অ্যাডজাস্ট মানে হেরে যাওয়া নয় না। একদিন অ্যাডজাস্টমেন্ট করতে করতে অ্যাডজাস্ট করতে করতে একদিন হেরে যেতেই হয়। সেটা ওই মানুষটার সাথে হয়তো তুমি থেকে গেলে, কিন্তু নিজের কাছে তুমি হেরে গেলে। অ্যাডজাস্টমেন্ট মানেটা কি? যে তার মতো করে সে যেটা চাইছে, আমার নিজেরটাকে ভুলে সেটাকে একসেপ্ট করা। তো নিজের কাছে হারছো, তো অ্যাডজাস্টমেন্ট মানে হেরে যাওয়াই। কিছুটা আমি তার মতো হলাম, কিছুটা সে আমার মতো হলো, সম্পর্ক এগিয়ে চললো, সেটা অ্যাডজাস্টমেন্ট নয়, সেটা দুজন দুজনের মতো হয়ে যাওয়া। কিন্তু অ্যাডজাস্টমেন্ট যে সম্পূর্ণ তার মতো করে নিজের জীবনশৈলী চালানো, বা যেটা হচ্ছে হতে দেওয়া, ছাড়ো, বাদ দিয়ে দিই, নিজের কাছে নিজে হেরে যাওয়া। তো একদিন হারতেই হয়, যারাই অ্যাডজাস্ট করে তারা হারে। অপর মানুষের কাছে না হলেও, পৃথিবীর কাছে না হলেও, সমাজের কাছে না হলেও, নিজের কাছে সে হারে। সো এই বড় বড় বুলিগুলো যে কিছু সমস্যা, বিশাল একটা ট্রেন্ডে চলছিল না, মেয়ে হলে তো এরকম মেয়ে হতে হবে, না হলে অ্যাডজাস্টমেন্ট করবে না, ভুল বুঝবে, চলে যাবে, ছেলেকে বুঝবে না, সময়ের কদর বুঝবে না। সব বুঝবে, সব বুঝবে যদি তাকে তার প্রাপ্ত ভালোবাসাটুকু, রেসপেক্টটুকু, সম্মানটুকু তুমি দাও, সব বুঝবে। সম্পূর্ণ অ্যাডজাস্টমেন্টের দায়িত্ব তারও নয়, কিছুটা অ্যাডজাস্ট তোমাকেও করতে হবে। যে তোমার কাজের মাঝখানে সেখান থেকে অ্যাডজাস্ট করে 10 মিনিট সময় বের করে তার সাথেও সময়টা স্পেন্ড করতে হবে, সেটা হলো তার প্রতি তোমার অ্যাডজাস্টমেন্ট। তবে সে ভাববে যে হ্যাঁ, এত কাজের মধ্যে ব্যস্ত থেকেও সে 10 মিনিট টাইম অ্যাডজাস্ট করে আমার সাথে কথা বলেছে, তো ঠিক আছে, আমি যে সারাদিন ধরে কষ্টটা পাচ্ছিলাম, ঠিক আছে, আমি এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি, সে রাত্রে ফিরলে দুজনে মিলে আনন্দ করব। এটাকে বলে অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট ভাবে হয় না সারাদিন পরে ফিরে এসে বললাম ও আজকের এটা ছিল, আমি তো ভুলেই গেছি, আর কাজের মাঝখানে এটা তো সব মনে থাকে না, এইটুকু একটু অ্যাডজাস্ট করে নাও। এটাকে অ্যাডজাস্টমেন্ট বলে না। আর এই অ্যাডজাস্টমেন্ট গুলোতে একদিন একটা মানুষকে হেরে যেতেই হয়, সে হারে, সমাজের কাছে না হলেও নিজের কাছে হারে। আর পুরুষ মানুষ বলতে নেই, অনেকে হয়তো খারাপ ভাববে, বাট পুরুষ মানুষ, সত্যি কথা বলবো, পুরুষ তখনই বোঝে যখন তার কাছ থেকে সেই জিনিসটা হারিয়ে যায়। কোনো ব্যক্তি বর্গ তার জীবন থেকে চলে যাওয়ার পরেই সে তার কদর বোঝে। তার আগে যদি একটা মেয়ে তার কানের কাছে গেজর 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 করে হালা চিল্লিয়ে চিটকিয়ে বলতে থাকে, আমার জন্য এটা করো, আমার ভালো লাগে, তুমি আমার জন্য এটা করো, আমি ভালোবাসি, প্লিজ তুমি, আমার চাই না এত বড় উপহার, এত ছোট্ট কিছু একটা করো, আমি সে তোমাকে এটা দেবে, আমি এটা ভেবে রেখেছি ফিউচারের জন্য, আমি ওটার জন্য এটা ভেবেছি। ফিউচার কাকে কে জানে, ফিউচার কাল আছি আমি, সেটাই কে জানে। কিন্তু পুরুষের এটা কথা। তো পুরুষ যখন একটা নারী কেউ চলে যায় বা কোনো জিনিস তার জীবন থেকে চলে যায়, তখন সে তার কদর বোঝে। তারপরে যখন তার লাইফে কেউ আসে, তখন সে চায় যে যে জিনিসগুলো যেন তার জীবনে, সেই ঝামেলাগুলো হয়েছিল, সেই জিনিসগুলো যেন তার জীবনে না করে সবকিছু ভরিয়ে দিতে চায়। কিন্তু এই ভরানোটা তো প্রথম মানুষটাকেও করতে পারতো। একজনকে না চাইতেই সে সব দিচ্ছে, একজন তার কাছে হাজার চেয়েও পায়নি। মুভিটার শেষে দেখানো হয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানে উজান একটা ছোট্ট সরি বলে দিয়েছিল তার প্রথম সম্পর্কে, মানে ঋতুপর্ণাকে। যেই সরির কোনো মূল্য নেই, যে সরির কোনো ভিত্তি নেই, এই সরির প্রয়োজনও হয়তো হতো না যদি না ছোট্টটুকু একটা অ্যাডজাস্টমেন্ট একটা ছেলে করে নিত, মানে উনি করে নিতেন। সো এইসব বাতেলা মারা কথা, মানে আমি নিজে তো মাঝে মধ্যে আমি নিজেই ভাবি, রিয়েলি অ্যাডজাস্টমেন্ট মানে হেরে যাওয়া নয়। অ্যাডজাস্টমেন্ট মানে একতরফা অ্যাডজাস্টমেন্ট সবসময়ই হেরে যাওয়া। একতরফা অ্যাডজাস্টমেন্ট হেরে যাওয়া, দুতরফা অ্যাডজাস্টমেন্ট কখনো অ্যাডজাস্টমেন্টে থাকে না, ধীরে ধীরে সেটা দুটো মানুষের ভালো লাগা একে অপরের মতো হয়ে যায়, সেটা আলাদা। বাট একতরফা অ্যাডজাস্টমেন্ট হেরে যাওয়া, নিজের কাছেই নিজে হেরে যাওয়া। সো এই যে এই লজিক গুলো আমি তো মানতে পারি না, আই কান্ট। তোমরা যদি মানতে পেরে থাকো তোমরা অবশ্যই আমাকে জানিও, আমি তো মানতে পারি না।